এবার হরিহরপাড়া থেকে মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর উঠে আসছে। ট্রাক্টর উল্টে প্রাণ গেল এক চালকের। ঘটনাটি হরিহরপাড়া থানার মামদপুর এলাকার ঘটনা। ওই দুর্ঘটনায় ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। দেখুন, এতটাই ভয়াবহ ছবি। ট্রাক্টরের অবস্থাটাকে দেখুন কিভাবে উল্টে পড়ে রয়েছে, আর সেই ট্রাক্টরের চালক তার মর্মান্তিক মৃত্যুর খবর উঠে আসছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি রাস্তার মাঝে উল্টে পড়ে থাকা ট্রাক্টরটিকে জেসিপি দিয়ে উদ্ধার কার্য শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা তারা কি বলছে, তাদের কি বক্তব্য, চলুন শুনে নিই। ব্যুরো রিপোর্ট, হরিহরপাড়া টাইমস বাংলা। বলুন। এখানে সকালবেলাতে একটা অ্যাক্সিডেন্ট হলো। গোজলিপুর ডিপু থেকে বালি লোড করে নওদা থানার দিকে যাচ্ছিল। হ্যাঁ। এইখানে এসে মামুদপুর হাটের কাছে আসার পর গাড়িটা হাইড্রোলিকটা অটোমেটিক উঠে যায়। তারপর ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে এখানে উল্টে যায়, একবার হাটের সামনাসামনি, চায়ের দোকানের সামনে উল্টে যাওয়ার পরে ড্রাইভার চাকার তলে পড়ে যায়, যে সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে। তারপর আমরা এসে যখন দেখলাম তখন জানটা ছিল, ধুক করছিল, সঙ্গে সঙ্গে মারা গেল। আমরা মারা যেতে দেখলাম। আপনার তলা থেকে বের করেছেন? গ্রামের লোক সব এসে, লেদ মিস্ত্রি এসে গাড়িটাকে কেটে তারপরে আমরা লাশটা বের করি। তারপর লাশটা বের করার পরে আমরা জানতে পারলাম লাশটা হচ্ছে নওদা থানার ভোলা গ্রামের। ওর নাম হচ্ছে সেলিম মণ্ডল, বাবার নাম হচ্ছে আফাজউদ্দিন মণ্ডল। বয়স কেমন হবে? ওর বয়স বেশি নয়, কিছুদিন আগে বিয়ে হলো, গোজলিপুরে বিয়ে হয়েছে, মাস 6 আগে বিয়ে হলো। যুবক ছিল, বয়স বেশি, খুব অল্প বয়স। ঘটনাস্থলে মারা গেছে? হ্যাঁ, ঘটনাস্থলে মারা গেছে। পুলিশকে ফোন করা হয়েছিল, পুলিশ এসেছিল, লাশ তুলে নিয়ে গেলেন। কতদিন থেকে কাজ করে উনি জানতে পারবেন? ও ট্রাক্টর চালায়? অনেকদিন থেকে কাজ করে। ট্রাক্টর চালায়। ও ভালো ড্রাইভার, পাকা ড্রাইভার, কিন্তু কীভাবে যে হলো সেটাই বোঝা যাচ্ছে না। এদিকে অনেকদিন থেকে ও গাড়ি চালায়। চাকার তলা পড়ে গেছিলেন? হ্যাঁ, বড় চাকার তলে। ট্রাক্টরে যে দুটো বড় চাকা থাকে, একটা চাকার তলেও পড়েছে। আপনার নাম? আমার নাম মাসুদুল হোসেন।